ঠিক আছে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজিস্টার। দেখো আমরা ডায়োড পড়েছি, ঠিক আছে। ডায়োডে কি পড়েছি? পিএন জাংশন ডায়োড পড়েছি। এইবার ট্রানজিস্টারটা হচ্ছে এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ঠিক আছে, যেখানে কি করা হয়, যেখানে ট্রানজিস্টারকে বলা হয় বাইপোলার জাংশন, ঠিক আছে। বাইপোল মানে কি? মানে জাংশনটা দুটো হবে। আমরা যেমন সেমিকন্ডাক্টরে পড়েছিলাম একটাই জাংশন, কি জাংশন? পি আর এন, তাই তো? কি ছিল? পি আর এন। এখানে হবে এই পি আর এন এর মধ্যে কাউকে আমি স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ খেয়েছো তো? পাউরুটির মধ্যে কি ভরা থাকে? কোনো একটা পি। তো ট্রানজিস্টার দুই প্রকারের হয়, একটা হচ্ছে এনপিএন, একটা হচ্ছে পিএনপি। ট্রানজিস্টার কয় প্রকারের হয়? দুই প্রকারের। একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। এনপিএন মানে হচ্ছে দুটো এনের মাঝে পিটাকে স্যান্ডউইচ করেছি। পিএনপি মানে হচ্ছে দুটো পি এর মাঝে একটা এনকে স্যান্ডউইচ করেছি, ঠিক আছে। তাই স্যান্ডউইচ করি আমি। ঠিক আছে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ক্লিয়ার হয়েছে? বইয়ে দেখবা এটাকে এন আর এই এন দুটা এনকে সমান বেধ দিয়েছে, মানে এর চওড়াটা সমান দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে এনটা যেটা কালে এমিটারে থাকবে, এটা দুটো, মানে এটাকে বাই জাংশন কেন বলা হচ্ছে, বাইপোলার কেন বলা হচ্ছে? কারণ দেখো এর একটা জাংশন হলো এখানে, একটা জাংশন হলো এখানে, ওই জন্য এটাকে বলা হয় বাইপোলার জাংশন, ঠিক আছে। টার্মিনাল হচ্ছে তিনটা, এটা একটু অন্য কালি দিয়ে করি। তিনটা টার্মিনাল, এটাকে বলা হচ্ছে এমিটার, এটাকে বলা হচ্ছে বেস, এটাকে বলা হচ্ছে কালেক্টর। এমিটার মানে হচ্ছে বাংলায় নিঃসারক, বেস মানে হচ্ছে ভূমি, সি মানে হচ্ছে কালেক্টর, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। যদি পিএনপি হয় তাহলে এখানে পি হবে, এখানে এন হবে, এখানে পি হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এনপিএন ট্রানজিস্টারটা ইউজ করি। কেন করি? কারণ এখানে সংখ্যালঘু মানে সংখ্যা গরুবাহু মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের বেগ সবসময় হোলসের থেকে বেশি, ওই জন্য এখানে আমরা কারেন্টের সচলতা বা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি পাবো, তার জন্য আমরা এনপিএনটা ইউজ করি। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো এনের মাঝে একটা পিকে আমি স্যান্ডউইচ করে দিলাম। এখানে একটা প্রশ্ন আছে যে এনের সাইজটা, পিটা হচ্ছে সব থেকে কম বেদের, পিটা খুব থিন হয়, পাতলা হয়, বেসটা সবসময় পিটা। এখানে এনপিএনটা এবার আমি একটা মিটাই। এনপিএনের মধ্যে এটা এন ছিল, তাহলে এর মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে থাকবে? ইলেকট্রন। তাহলে এখানে আমি ই দিয়ে দিলাম, ই ই ই ই ই ফর ইলেকট্রন। পিটা কি? আচ্ছা, এনপিএন, তাহলে এটা হচ্ছে এন। এই যে এমিটারের যে পোর্শনটা, যেটা হচ্ছে সাইজের দিক থেকে হচ্ছে মডারেটলি সাইজ। কি বললাম? মডারেটলি। মডারেটলি মানে বুঝো? বড়ও না খুব ছোটও না, মডারেটলি সাইজ। মডারেটলি সাইজ, হাইলি ডোপ। মডারেটলি সাইজ, হাইলি ডোপড। এখান থেকে তোমার সব কোশ্চেনের উত্তর চলে আসবে, যতই ছোটো কোশ্চেন দেখ, ঠিক আছে। এই ভিডিওটা দেখে নিলে তোমার সব কোশ্চেনের উত্তর তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে আমার এরকম করে বলা আছে, মডারেটলি সাইজ, হাইলি ডোপড। হাইলি ডোপ মানে কি? এর মধ্যে যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা খুব বেশি, ঘনত্বটা খুব বেশি এমিটারের মধ্যে। বেসটা হচ্ছে খুবই থিন, আমি এখানে একটু বড় করে দেখিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। এখানে মেজরিটি ক্যারিয়ার কে? হোলস। কে? হোলস, ঠিক আছে। এটাকে
তাহলে এর আমি যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো নিই কার বেসের ক্ষেত্রে, তাহলে বেসটা কী হচ্ছে, বেস হচ্ছে খুব পাতলা, থিন, ভেরি থিন, ভেরি থিন, ঠিক আছে, খুব পাতলা। আর কি, লাইটলি ডোপ, লাইটলি ডোপড। ওকে, এবার হচ্ছে কালেক্টর। কালেক্টরের মধ্যে কি এর সাইজটা লার্জ, হ্যাঁ লার্জ সাইজ, লার্জ সাইজ, ঠিক আছে। মডারেটলি ডোপড, মডারেটলি ডোপড। এখানে কে থাকবে, ইলেকট্রন, কিন্তু এর থেকে কম থাকবে। এখানে আমার ইলেকট্রন থাকবে, সাইজ অনুযায়ী কম থাকবে এখানে ইলেকট্রন। বুঝেছ? বোঝা গেছে কোনটা কি? এই জিনিসটা খুব ভালো করে তোমরা এঁকে নাও এখন খাতায়, ঠিক আছে। আমি ভিডিওটা পজ করছি, ভিডিও পজ করো। এবার হচ্ছে এই যে আমরা এনপিএনটা ব্রাইটনেসটা, ঠিক আছে, হ্যাঁ এই যে এনপিএনটা রাখলাম, এবারে আমরা এর ওয়ার্কিংটা বুঝবো, খুব ভালো করে বুঝো। এখানে ডোপড ইলেকট্রন আছে সবসময় এমিটার আর বেস জাংশনটা, এটা বেস তো, বেসটা পাতলা হয়, এরা থাকবে ফরওয়ার্ড বায়াসে, আর বেস আর কালেক্টর রিজিয়ন থাকবে কিসে, রিভার্স, রিভার্স বায়াস। তাহলে এখানে আমরা দিদি এইটাকে সবসময় যখন দিবা, এটাকে যখন দিবা, এটা কি বললাম, ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ হলো। এই যে বেসটা, এই বেসটা হয়ে গেল কমন, এটাকে আমি বের করে এখানে করে দিলাম গ্রাউন্ড, গ্রাউন্ড করি না। তাহলে এই যে মোডটা আঁকলাম, এটা হচ্ছে সিবি মোড। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিবি মোড? সিবি মোড মানে হচ্ছে কমন বেস, কমন বেস ট্রানজিস্টর। যেটাকে আমি গ্রাউন্ড করব সেটা হবে বিকে, যদি গ্রাউন্ড করেছি ওই জন্যটা হচ্ছে সিবি মোড। যদি আমি এমিটারকে গ্রাউন্ড করতাম তাহলে হতো সিই মোড, এরপরে আমি সিই মোডটাই আসবো। যদি আমি কালেক্টরকে গ্রাউন্ড করি তাহলে হবে সিসি মোড, ঠিক আছে। তাহলে এটা হলো সিবি মোডের একটা ট্রানজিস্টর। এটাকে আমি কোন বায়াসে রেখেছি, ফরওয়ার্ড বায়াসে। এটাকে সবসময় নাম দিব ভিই, এটা ছাড়া নাম দেওয়া যাবে না, যেহেতু এমিটার ওই জন্য ভিই, ঠিক আছে। যদি এখানে ভোল্টেজ লাগাই পরবর্তীকালে যখন, তখন একটা নাম দেবো ভিবিবি, অন্য কিছু নাম দিলে হবে না। আর এইটা হচ্ছে আমার কালেক্টর রিজিয়ন থেকে যেটা বেরোলো, এটা কি কোন বায়াসিংয়ে থাকবে, রিভার্স বায়াসিংয়ে, ঠিক আছে। রিভার্স বায়াস মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হয়ে গেলো রিভার্স বায়াস, ঠিক আছে। এটার যে নাম দিব সেটার নাম দিব ভিসিসি, যেহেতু এখানে সি আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ততটা? এবার আসছি এর ওয়ার্কিংয়ে, কীভাবে একটা ট্রানজিস্টর কাজ করে। তাহলে দেখো, এই যে ইলেকট্রন আছে, এটা কি আছে, নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাই তো। ভেরি ইম্পর্ট্যান্ট, এটাই বেশিরভাগ ছেলেমেয়েরা মুখস্থ করে নেয় বুঝতে না পেরে। বই থেকে পড়লে মুখস্থ করবা, মুখস্থ করলে পরীক্ষা হলে গিয়ে বুঝবা কারেন্টের ডাইরেকশন ট্রানজিস্টরের কোথায় হয়, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আমরা যখন পড়তাম কলেজে, তখন একটা ছেলে ফিজিক্স পড়ার পর ইলেকট্রনিক্স নিয়ে এমএসসি করতো, মানে এত ভালো লেগে তিনি। তো এখন যায় না এখন কি জামানা চলছে। তো আমাদের সময় ইলেকট্রনিক্স নিয়ে এমএসসি করা, ইলেকট্রনিক্স নিয়ে বিএসসি পড়ার একটা প্রবণতা ছিল। তখন মার্কেটে ইলেকট্রনিক্সের তখন খুব কদর বেড়ে গেছে। আর ট্রানজিস্টার তো কোথায় না ইউজ হয় সার্কিটে। আচ্ছা, ট্রানজিস্টারের যেমন আমরা ডায়োডের কাজ বললাম, যেমন আমি ফিল্টারের কাজ বললাম, তাহলে ট্রানজিস্টারের একটা কাজ আছে। ট্রানজিস্টার কাজ করে অ্যাজ এ ভোল্টেজ বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন মানে বিবর্ধক হিসাবে। ছোট্ট ইনপুট দিব, আউটপুট অনেক বেশি পাবো।
তো ট্রানজিস্টার অ্যাক্টস অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। বুঝতে পেরেছ? আমরা ট্রানজিস্টারকে কাজ করাবো অ্যাম্পলিফায়ার হিসাবে। ছোট্ট আইবির জন্য কালেক্টর কারেন্ট অনেক বেশি পাবো। ঠিক আছে, আসছি ওখানে, আসবো আস্তে আস্তে। তাহলে এটা কী হলো? নেগেটিভ নেগেটিভ ফরওয়ার্ড বায়াস, পজিটিভ পজিটিভ হলে রিভার্স বায়াস, নেগেটিভ নেগেটিভ হলে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ পজিটিভ হলে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ নেগেটিভ হলে রিভার্স বায়াস, নেগেটিভ মানে বিপরীত মেরু হলেই রিভার্স, আর একই মেরু হলে, এটা কি একই মেরু তো, এটা নেগেটিভ আছে ইলেকট্রন, এটা কি আছে নেগেটিভ, তাহলে কি ফরওয়ার্ড বায়াস। তাহলে এই রিজিয়নটা আমার হয়ে গেল এফবি মানে ফরওয়ার্ড বায়াস। এই রিজিয়নটা দেখো নেগেটিভের সঙ্গে পজিটিভ, তাহলে এটা কী হবে? রিভার্স বায়াস। বুঝে গেছে? তাহলে এখানে তোমরা লিখে নিবে যে এমিটার বেস জাংশন হচ্ছে এমিটার ইবি মোড, মানে ইবি তাই তো, ইবি জাংশন হচ্ছে কি এফবিতে থাকবে, ঠিক আছে, আর সিবি জাংশন কিসে থাকবে? রিভার্স বায়াস। ঠিক আছে, এইটা হলে ট্রানজিস্টারটা অ্যাক্টিভ হলো, তার আগে মৃত ছিল। বুঝতে পেরেছো? এটাকে বলা যায় অ্যাক্টিভ রিজিয়ন। এবার ইলেকট্রনগুলো কী করবে? এখানে এই নেগেটিভ এই ইলেকট্রনকে কী করবে? রিপেল করবে। ঠিক আছে, এমিটারের কারেন্ট সব থেকে বেশি থাকে, এর যেহেতু ডোপটা অনেক বেশি, তাহলে রিপেল হলো। রিপেল হলে কী হলো? এ হোলস যেহেতু এটা খুব পাতলা থাকে, বেসটাকে অতিক্রম করে কোথায় চলে যাবে? এনে মানে কালেক্টরে চলে গেল। তাহলে একটা ইলেকট্রনের, আমার ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, নেগেটিভ এখান থেকে অতিক্রম করে চলে গেল, এখানে আসছে। এখানে কী এলো? ইলেকট্রন হলো। এটা কী আছে? পজিটিভ। এটা কী আছে? নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভকে কী করবে? আকর্ষণ করবে, অ্যাট্রাক্ট করবে, তাহলে ও সি হয়ে চলে গেলো এইদিকে। বুঝেছো? তাহলে ইলেকট্রনের ডাইরেকশনটা বুঝো। তাহলে ইলেকট্রন যাচ্ছে এইদিকে, তাহলে এমিটার কারেন্ট কোন দিকে যাবে? উল্টো দিকে। তাহলে আইই হবে আমার এইদিকে। ঠিক আছে, আইই যাবে। কালেক্টরেরটা দেখো, কালেক্টর কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে এইদিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? আইসি যাবে এদিকে। ঠিক আছে, তাহলে আইই কোন দিকে যাবে? এদিক দিয়ে এদিকে আসবে আইই। আইসি কোন দিকে আসবে? এদিক দিয়ে এদিকে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, বেসে খুব কম ইলেকট্রন, বেস থেকে মনে করো এখানে 100টাকে যদি ইলেকট্রন যায়, কটা ইলেকট্রন যাচ্ছে? 100টা যাচ্ছে, তার মধ্যে 5টা ইলেকট্রন এদিক দিয়ে যাবে, বেস দিয়ে চলে আসবে। তার মানে বেসের কারেন্ট কোন দিকে যাবে? উপরের দিকে, কারণ ইলেকট্রনের ফ্লো কোন দিকে আছে? নিচের দিকে। আমি বললাম এখান থেকে যদি 100টা ইলেকট্রন যায়, 5টা এদিকে চলে আসবে, বাকি 95টা দিকে চলে গেল। তার মানে বেস কারেন্ট কী পাবো? খুবই স্মল পাবো, মাইক্রো অ্যাম্পিয়ারে পাবো, আর এখানকার কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে পাবো। বুঝতে পেরেছ? এটা হচ্ছে মেকানিজম। তাহলে আমি যেটা পাচ্ছি, আই পাচ্ছি এই দিকে, আইসি পাচ্ছি এই দিকে, আইবি পাচ্ছি ওপরের দিকে। ঠিক আছে, তাহলে আইসিটা কোন দিক দিয়ে যাচ্ছে? আইসিটা যাচ্ছে এদিকে, অ্যাকচুয়ালি তো আইসি এদিকে যাচ্ছে। তাহলে আই ইকুয়াল টু কী লিখতে পারি? আই ইকুয়াল টু লিখব আইবি প্লাস আইসি। বুঝলে? এটা আমি লিখতে পারবো। ভিডিওটা পজ করে কেন, আমি একটা সিই মোড আঁকবো। সিই মোড, এটা সিবি মোডের ছিল। এবার আমি আঁকলাম ডায়াগ্রাম দিয়ে আঁকলাম। প্রথমে আমি বলি যে ট্রানজিস্টারের চিহ্ন কী হবে। ঠিক আছে, চিহ্ন, সিম্বল কি ট্রানজিস্টার? পরীক্ষা আঁকতে দিতে পারে একটা এনপিএন কি পিএনপি ট্রানজিস্টারের চিহ্ন হবে। তাহলে এনপিএনের চিহ্ন কীরকম হবে? এই একটা ট্রানজিস্টার, ঠিক আছে, এই গোল করে দিব। তাহলে এই সাইডটা কী হবে? এটা হচ্ছে এন, পিটা স্যান্ডউইচ হয় এনপিএনে, পি, এটা হচ্ছে এন।
ঠিক আছে। এবার ছাত্রছাত্রীরা সবচেয়ে যেটা বেশি ভুল করে যে কোনটা এমিটার হবে, কোনটা বেস হবে, কোনটা কালেক্টর হবে। দেখো বেসটা আমার বলা খুব সহজ, এটা হচ্ছে বেস, মাঝে যেটা থাকবে সেটা বেস, এটা সবাই ঠিকঠাক করে, এটা হচ্ছে বেস। এমিটার কোনটা হবে, যেটা পি থেকে এন এর দিকে থাকবে। আমি কি মোড নিচ্ছি, সিই মোড নিচ্ছি। কি মোড নিচ্ছি, সিই মোড নিচ্ছি। তাহলে বেস, তাহলে পি থেকে এন এর দিকে হবে, পি থেকে এন এর দিকে মনে রাখবা, পি টু এন ডাইরেকশনটা হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এমিটার। তাহলে এখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমার এমিটার। আমি এমিটারটাকে কি করব, গ্রাউন্ড করে দেব। হয়ে গেছে? তাহলে এটা হয়ে গেল এমিটার। অ্যাকচুয়ালি এমিটারটা কি শো করে, কারেন্টের ডাইরেকশন, মানে একটা ট্রানজিস্টরে কারেন্ট কোন দিক দিয়ে যাবে সেটা শো করে এমিটার। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে বেস আর এমিটার যখন পেয়ে গেলাম, কালেক্টর তো পাওয়া খুব সহজ, তাহলে ওটা কালেক্টর হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল এমিটার, দিস ইজ এমিটার, দিস ইজ কালেক্টর। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এইবার আমি সিই মোড আঁকবো। কি মোড আঁকবো, সিই মোড। তার ডায়াগ্রামটা, আচ্ছা এটা চিহ্নটা হলো এনপিএন এর ক্ষেত্রে। পিএনপির ক্ষেত্রে কি হবে, পিএনপির ক্ষেত্রে পিএনপি, মানে কোনটা পি হবে, সবসময় এনটা হবে, এটা বেস, এটা তাই তো। তাহলে এনটা স্যান্ডউইচ হয়ে গেল, এটা পি আর এটা পি। তাহলে এবার আমাকে বলো এমিটার কোনটা হবে। আমি বলেছি পি থেকে এন পর্যন্ত, তাহলে এমিটার কোনটা হবে, পি থেকে এন এর ডাইরেকশন দিব, পি থেকে এন, তাহলে এটা হয়ে গেল এমিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এমিটার, এটা হয়ে গেল বেস, এটা হয়ে গেল কালেক্টর। ঠিক আছে, এটা কি কোন একটা তোরা বুঝতে পারো, দুটোই তো পি আছে মানে, হ্যাঁ, মানে কোন পি টু এনটাকে আমি সিই মোড বলেছি, তা যেটাকে তুমি গ্রাউন্ড করবা সেটা। আর নসটা দিয়ে দেবা সবসময় পি থেকে এন। নসটা কোথায় দিব, পি থেকে এন। এদিক থেকে করাটা সহজ, একভাবে বলবো, ওটা কেন দিতে যাবো আমি। ঠিক আছে, দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি পি থেকে এন পর্যন্ত যাবো, পি থেকে এন, পি থেকে এন, মাইন্ড ইট। এটা হয়ে গেল আমার ট্রানজিস্টারের সিম্বল। ঠিক আছে, লিখে নাও, ভিডিওটা পজ করে দাও, লিখে নাও। এবার সার্কিট ডায়াগ্রাম, সিই মোডের সার্কিট ডায়াগ্রাম দিবেই পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে সিই মোডের একটা ট্রানজিস্টারের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে, হয়তো 2 নম্বর থাকবে, ভুল যেন না হয়। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, ভুল হবে না। ঠিক আছে, সিই মোডের সার্কিট ডায়াগ্রাম। সিই মোড মানে কি, কমন এমিটার, মানে এমিটারটাকে, আগেরটাই আমি তখন ওই যে যেটা বক্স দিয়ে করিয়েছিলাম, ওখানে আমি বেসটাকে গ্রাউন্ড করেছিলাম, এখানে এমিটারটাকে গ্রাউন্ড করব। ঠিক আছে, আচ্ছা এমিটারকে যদি গ্রাউন্ড করি তাহলে দেখো এই একটা ট্রানজিস্টার আঁকলাম, বড় করে আঁকছি যাতে অসুবিধা না হয়। ট্রানজিস্টার গোল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা কি ট্রানজিস্টার নিয়েছি, এনপিএন। কি ট্রানজিস্টার নিচ্ছি, এনপিএন। ঠিক আছে, তো এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ঠিক আছে, আচ্ছা এনপিএন নিলাম। আমি বলেছি কোনটা হবে, কারণ এমিটার ডিরেকশন সবসময় পি থেকে এন হবে, পি থেকে এন। তাই নসটা এখানে দিব, তো এটা হয়ে গেল এমিটার। এটাকে আমি কি করলাম, এটাকে আমি করে দিলাম গ্রাউন্ড। ঠিক আছে, এমিটার গ্রাউন্ড হয়ে গেল। এটা হচ্ছে বেস, দিক দিয়ে বেস বেরোলো। ঠিক আছে, এটা হচ্ছে কালেক্টর। এইভাবে 3টা আমি বের করে দেবো, ওই জন্য এটাকে বলা হচ্ছে, এর টার্মিনাল হচ্ছে 3টা। মানে একটা যখন ট্রানজিস্টার, যখন মানে আমি যখন বাজারে কিনবো ট্রানজিস্টারটা এরকম হয়, একটা গোল নম্বর হয়, আমরা প্র্যাকটিক্যাল গোল নম্বর দিয়ে করেছি, এর 3টা পা থাকে। ঠিক আছে, এরকম এমিটার, বেস, কালেক্টর।
একটা নচ করানো থাকে ওখানেও, ওটা হচ্ছে এমিটার, মাঝেরটা হচ্ছে বেস, এমিটার বেস কালেক্টর। একটা মানে স্টিলের দিয়ে মোড়ক দিয়ে ওটাকে ভালো করে যাতে বায়ু বা পরিবেশের সংস্পর্শে না আসতে পারে কন্ডাক্টরটা, সেমি কন্ডাক্টরটা, এইভাবে প্রোটেক্টেড করা হয়। এখন প্লাস্টিকের এরকম পাওয়া যাচ্ছে, প্লাস্টিক নাকি জানি না আমি জিনিসটা, এরকম পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এমিটার বেস কালেক্টর, 3টা টার্মিনাল, যে 3টা পা 3টা টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, এটা বেস। তাহলে এখানে আমি কী দিব? ভি বি বি, প্রথমেই বলেছিলাম এখানে বি বি ছাড়া কিছু দিব না, এটা কী হবে? ভি বি বি। এটা পি আছে মানে পজিটিভ, এটা নেগেটিভ, ফরওয়ার্ড বাইসিং হবে, ঠিক আছে। ভি বি বি মানে এটা হচ্ছে, এখানে যে এই যে দাগটা দিচ্ছি সেটারও কারণ আছে। এই যে এটা হচ্ছে কি ভি বি বি, এখানে একটা আমি অ্যারো সাইন দিয়েছি, এর মানে কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স? মানে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা ভেরিয়েবল, যেখানে দেখবা এই তীর চিহ্ন দেওয়া আছে সেটা মানে হচ্ছে সেটা আমি ভ্যারি করাতে পারবো, হলো। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে তোমার এমিটার, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার। তার মানে এর দুটো রিজিয়নে যে আমি ভোল্টেজ ড্রপটা পাবো সেটাকে বলা হচ্ছে ভি বি ই। বেস টু এমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা পাবো, মাইন্ড ইট, খেয়াল করে করবা, বি আর ই এর অ্যাক্রসে যদি ভোল্টেজ মাপি তাহলে কী পাবো? ভিবিবি, ভিবিই, বি ফর বেস, ই ফর এমিটার। ভিবিবিটা কাকে? ভিবিবিটা তাহলে কি? ভিবিটা হচ্ছে ইনপুট সোর্স যেটা বেসটাকে অ্যাক্টিভেট করছে, বুঝেছো? ট্রানজিস্টারটা অ্যাক্টিভেট করতে এই ভিবিটাকে আমি চেঞ্জ করিয়ে ভিই আর ভিসিইর ভ্যালু পাবো, বুঝতে পেরেছ? হলো এটা? আচ্ছা, এইখানে তোমার একটা রেজিস্ট্যান্স লাগানো হয়, এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় আর বি। কী বলা হয়? আর বি, মানে বেসটাকে প্রোটেক্ট করার জন্য এখানে একটা, যদি হঠাৎ করে বেশি ভোল্টেজ চলে যাবে, কারেন্টটা যদি ট্রানজিস্টার যদি পুরো না যায়, তার জন্য এখানে একটা আরবি দেওয়া হয়। কীভাবে মনে রাখবো? আর বি, বি ফর বেস, তাহলে বেসের আগে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা আরবি হবে। ক্লিয়ার হয়েছে? এতই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এটা কি বায়াসিং আছে? ফরওয়ার্ড বায়াসিং, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। আচ্ছা, এবার আসছি আমি আরসিতে। এটা কালেক্টর, তাহলে এখানে কী হবে? আরসি লাগাবো। এখানে কী লাগাবো? আরসি। এটা কী রিজিয়নে থাকে? রিভার্স রিজিয়নে থাকে। তাহলে এটা হচ্ছে এন, তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস এ। এটা কি? এটাকে বলবো ভিসিসি। এটা যেমন ভিবিবি হলো, এটাও ভিসিসি, এটাও ভেরিয়েবল, ঠিক আছে। ভিসিসি, ঠিক আছে। এই গেল আমার কি ট্রানজিস্টরের ডায়াগ্রাম। আমি এই যে সি আর ই রিজিয়নে আমি ভোল্টেজ মাপবো, সেটা হচ্ছে ভিসিই। এটা ভিবি, এটা ভিসিই। তাহলে এই রিজিয়নটা হচ্ছে আমার রিভার্স ফরওয়ার্ড, এই রিজিয়নটা হচ্ছে রিভার্স, ট্রানজিস্টর অ্যাক্টিভেট। এই জন্য এই রিজিয়নে আমি অ্যাম্পলিফায়ার, এখানেই এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিট, এখানেই কোনো সিগন্যাল দিলে আইবি খুব অল্প কারেন্টের জন্য আমি খুব হাই অ্যাম্পলিটিউড সহ অ্যাম্পলিফায়ার হিসেবে এই সার্কিটটা ইউজ করব। ট্রানজিস্টারকে যদি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি তখন আমি এই সার্কিটটা দেব। সার্কিটটা বোঝা গেছে? আচ্ছা, এইবার আসি এর কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ওই যে বক্সে করে আমি যে ছবিগুলো আঁকিয়ে দিয়েছিলাম সেখানে কারেন্টের ডাইরেকশন বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার আমাকে বলো আইবি কোন দিকে হবে, আইসি কোন দিকে হবে, আর আইবি কোন দিকে হবে। তার আগে এটা যখন করবা তখন তোমরা ওই বক্সের ছবিটা এঁকে নিবা। এখানে বক্সের ছবিটা এঁকে নিবা। এই বক্স ছিল NPN, এরকম ছিল তো, NPN ট্রানজিস্টার, ঠিক আছে। বেসের কারেন্টটা কোন দিকে যাবে, আইবি কোন দিকে যাবে, আইসি কোন দিকে যাবে, আর আইই কোন দিকে যাবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট
দেখো আই কোন দিকে যাবে, যেদিকে নসটা সেদিকে আই যাবে, আই নিয়ে আমার কোনো চাপ নাই। তাহলে যেদিকে ডাইরেকশন থাকবে সেদিকে যাবে, কাল লাল কালি দিয়ে পড়ি, এখানে গেল আই ই, ঠিক আছে। আইসি কোন দিকে যাবে, দেখো মনে করো আইসি এদিক দিয়ে ইলেকট্রন ফ্লো হয়েছিল, তাহলে তার বিপরীত দিকে, তাহলে কারেন্টের ডাইরেকশন হবে আইসি। হলো, ভুল জানো না ভাই, বুঝেছো? এটা গেল আইসি। দেখো ইলেকট্রন কোন দিকে, এখানে যদি আমি যদি রিভার্স বায়াসিং যে দিয়েছিলাম, ইলেকট্রনের দিকে গেছিলো না, ইলেকট্রনের দিকে গেছিলো, তার বিপরীত দিকে কে যাবে, কারেন্ট যাবে, তাহলে আইসি। আর আইবির কারেন্ট তো সবসময় এদিকেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এইটা রিলেশন অনেক জায়গায় লাগবে। ভিডিওটা পাস করে ছবিটা কেন ভালো করে। এবার দেখো এখানে দুটো ভোল্টেজের ইকুয়েশন পাবো, ঠিক আছে। তাহলে দেখো ভিসিই ইকুয়াল টু বলতে পারি ভিসিসি মাইনাস আইসিআরসি, ওই যে কারেন্টের ডাইরেকশন দিয়ে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছিলাম। ভিসিই মানে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে, ভিসিসি এদিক দিয়ে কী কারেন্ট যাচ্ছে, আইসি, তাহলে আইসিআরসি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মাইনাস এটা মানে ভিসিসি মাইনাস আইসিআরসি সমান কত পাচ্ছি, ভিসিই। একই রকমভাবে ভিবিই, এটা কিন্তু লাগবে, ভিবিই ইকুয়াল টু হচ্ছে কত, ভিবিবি মাইনাস আইবি আরবি। খুব ইম্পর্টেন্ট রিলেশন, লিখে নাও, ঠিক আছে। ভিসিই ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি, ভিবিই ইকুয়াল টু হচ্ছে ভিবিবি মাইনাস আইবি আরবি। হচ্ছে। এবার দেখো এবার আমরা পড়বো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ট্রানজিস্টার থেকে আমরা কীভাবে করি, ট্রানজিস্টারটাকে আমরা ইউজ করি হচ্ছে তোমার বিভিন্ন বই থেকে করা হয়েছে এটা, হ্যাঁ। ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ইউজ করি। ইনপুট মানে কি, এটা ইনপুট তো, আর এটা আউটপুট। ইনপুটে যে রেজিস্ট্যান্সটা হয় সেটা কম, আউটপুটের রেজিস্ট্যান্সটা হচ্ছে বেশি। তো এখানে যে ভোল্টেজ বা যে সিগন্যালটা হবে সেটা কম হবে, আউটপুটটা কী হবে, বাড়া হবে, যেহেতু রেজিস্ট্যান্স বেশি। তাহলে মিটার এটা, তাহলে আমি ইনপুট ক্যারেক্টারিস্টিকের ছবি দিচ্ছি। সবই কিন্তু সিই মোডের, এনপিএন ট্রানজিস্টর রেখেছে, ঠিক আছে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ছবিটা তোমরা খাতায় দেখো আর মনে মনে কল্পনা করো, ছবিটা তোমরা খাতায় দেখো। ইনপুটে দেখো আমি ভোল্টেজ কী পেয়েছিলাম আর কারেন্ট কী পেয়েছিলাম বলো তো। ভোল্টেজ পেয়েছিলাম ভিবিই, এটা হচ্ছে আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট বৈশিষ্ট্য লেখা, ক্যারেক্টারিস্টিক্স ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানে পাচ্ছি ভিবিই, ভার্সেস পাচ্ছি আইবি, তাই তো। তাহলে আইবির মান চেঞ্জ করলে বা ভিবিইটাকে চেঞ্জ করলে, দেখো আমার ওখানে যে ভোল্টেজ ড্রপটা পেয়েছিলাম সার্কিটটার মধ্যে সেটা ভিবিই ছিল, দেখো ভিবিই এই যে লিখেছে, হ্যাঁ ভিবিই। ওটাকে যদি আমি ধীরে ধীরে চেঞ্জ করি তাহলে আইবির ভ্যালু পাবো, তাই তো। এবং এই আইবির ভ্যালু কিন্তু খুব কম পাবো। আইবিটা কি, যেহেতু ওটা লাইটলি ডোপ থাকে বেসের এগেনস্টে, ওই জন্য ভোল্টেজ ড্রপ খুব কম পাবো। এবং কীরকম গ্রাফটা পাবো, এরকম গ্রাফ পাবো। যেমন একটা ফরওয়ার্ড বায়াসিং ডায়োডের ক্ষেত্রে যেমন গ্রাফ পেয়েছিলাম একই রকম হবে, ঠিক আছে। তো V1, একটা V2, একটা V3 জন্য, V1, V2 আর V3 জন্য। আচ্ছা, এর যদি আমি মানে রেজিস্ট্যান্সটা বের করি তাহলে এখানে কি করব, একটা স্লোপ ড্র করব, একটা স্লোপ আঁকবো, এই হলো
এই হলো, তাহলে এই রিজিয়নটা কী হবে? এটা হবে ডেল VBE, এটা কী হবে? ডেল IP, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্স RI, বইয়ে দেখবে এটাকে অনেক রকম করে টুরে একটা গজা খিচুড়ি করে দিয়েছে। RI মানে ইনপুট রেজিস্ট্যান্স। CE মোডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে RIটার ভ্যালু বের করছি। RI ইকুয়াল টু কী হবে? V ইকুয়াল টু জানি আমরা IR, তাহলে RI ইকুয়াল টু কী হবে? V/R, তার মানে হবে এটা হবে ডেল VBE বাই ডেল IB, হয়ে গেল। এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। কি রেজিস্ট্যান্স? ইনপুট রেজিস্ট্যান্স হলো। এই বৈশিষ্ট্য লেখা আঁকতে দেবে পরীক্ষায়, ঠিক আছে? যে জানবে সে পারবে, যে মুখস্থ করবা, মুখস্থ করার তো কিছু নাই। বিরবে যেমন ফরওয়ার্ড বাইসিংয়ে যেমন আমরা পেয়েছিলাম একটা ডায়রেক্ট ক্ষেত্রে, সেরকম এখানে পাবো। ওকে, এর কারেন্টের মান কিন্তু খুব কম, কারেন্টের মান কিন্তু খুবই কম। ওকে, কেন ভিডিওটা পাস করো। এই যে আমরা এটা পেলাম, এটা কী পেলাম? নতি পেলাম কিন্তু এটা, হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, এবার আমরা করবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট হলো, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আঁকতে দিবে এই পরীক্ষায়। সাধারণত এখান থেকে এই ছবিগুলো এগুলোই আঁকতে দেয়, আর কিছু খুব কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কিছু একদম অঙ্ক টঙ্ক দিবে, একটা অঙ্ক হয়তো দিতেও পারে। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? আউটপুটে আমি কি রেজিস্ট্যান্স পেয়েছিলাম? ওটা পেয়েছিলাম মনে হয় VCE, দেখো তো, ওটা পেয়েছিলাম VCE ভার্সেস IC, VCE ভার্সেস IC, ঠিক আছে? এখানে দেখো আইবির মান অল্প অল্প বাড়ালে, যেরকম আইবির মান বাড়াবো, আইবিটা হবে মাইক্রো অ্যাম্পিয়ারে, সেরকম কিন্তু আমি IC তত অ্যাম্পলিফাইড পাবো, ঠিক আছে? প্রথমে যখন 0 দিব তখন প্রায় পাবোই না বললেই চলে, VCE 0-র জন্য IC এরকম। তারপরে ধরো একটু বাড়ালাম আইবি, তারপর একটু বাড়ালাম, তারপর একটু বাড়ালাম, ঠিক আছে? এটা ধরো 0, হ্যাঁ, এটা এখানে আইবি হচ্ছে 0, এখানে আইবি হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার মনে রাখো, খুবই ক্ষুদ্র মান। এটা হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইবার দেখো এর এখানে যেটা রিজিয়নটা তৈরি হয়েছে, এই যে লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি, এই রিজিয়নটা হচ্ছে কাট অফ রিজিয়ন। কি রিজিয়ন? কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়নের বৈশিষ্ট্য কি? কাট অফ রিজিয়নের বৈশিষ্ট্য হচ্ছে এখানে তোমার আইবি হচ্ছে 0, কারেন্ট 0, এই যে আইবি 0 দিয়েছে। কাট অফ রিজিয়নের ক্ষেত্রে কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, আইবির মান কত? আইবি হচ্ছে 0, মাইক্রো মিলি বলার দরকার নেই, আইবি হচ্ছে 0। এখানে দেখো, এখানে একটা রিজিয়ন তৈরি হয়েছে, ঠিক আছে? যেটাকে আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি, এই রিজিয়নটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। বাংলায় সম্ভবত এটাকে সম্পৃক্ত কিছু একটা বলবে, সম্পৃক্ত অঞ্চল, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত রিজিয়ন। আর যে রিজিয়নটা পড়ে থাকলো এখানে, একে কোনো কালি দিয়ে আর দেখাতে পারছি না, এই রিজিয়নটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। যে বাকি এটা যেটা ফাঁকাটা পড়ে থাকলো, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, ঠিক আছে? আমি যা এখানে বলছি বইয়ে সব এইভাবেই বলা আছে, কিছু ক্ষেত্রে বেশি জটিল করে দিয়েছে, কিছু ক্ষেত্রে ঠিকঠাক আছে। এইটার পর তুমি আমার ভিডিওটা দেখার পর বইটা পড়লে আরও হেল্প হবে। এর মধ্যে সমস্ত তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি, কিছু হয়তো মিস হতেও পারে, বেশিরভাগটাই তোমার কাজের কথা হয়ে গেছে। পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি তুমি এটা গেলে তোমার হয়ে যাবে। পাশে কোনটার কী বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে কি? আইবি 0, ঠিক আছে? তাহলে কাট অফ রিজিয়ন আমি কী পাই? আইবি 0 হয়ে গেল।
পরীক্ষার কোশ্চেন আসলে আমি পেরে যাচ্ছি, শুধু এই ছবিটা আমার মনে থাকলেই হলো। ঠিক আছে। স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে ভিসিই 0, স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে কি 0? ভিসিই 0। কেন 0? এই তো 0 তো, এখানে ভিসিইর ভ্যালু কত? 0 তো, ভিসিই 0। এটার ক্ষেত্রে হচ্ছে ভিসিই 0। বইটা পরে দেখবা, বইটা বাড়ি গিয়ে দেখবা, নাহলে এটা বুঝবা না, তখন গিয়ে আবার। অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে কী হয়? অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে আমরা কি পাই? এটারও একটা স্লোপ বের করতে হবে। ঠিক আছে, ধরো একটা স্লোপ বের করলাম, নতি যেটা, তাহলে এটা কী হবে? এটা হবে ডেল ভিসিই, এটা কী হবে? ডেল আইসি। তাহলে অ্যাক্টিভ রিজিয়নে আমি একটা আউটপুট ভোল্টেজ পাবো, ইনপুট রেজিস্ট্যান্স পেয়েছিলাম, আউটপুট ভোল্টেজ কেন, আউটপুট রেজিস্ট্যান্স পাবো। যেমন ইনপুট রিজিয়নের ক্ষেত্রে পেয়েছিলাম ইনপুট রেজিস্ট্যান্স, এখানে আউটপুট রেজিস্ট্যান্স পাবো। কোথা থেকে পাবো? নতি থেকে, স্লোপ থেকে পাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে আরও মানে হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, সেটার মান কত হবে? ভিসি বাই ডেল আইসি, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে আউটপুট R0 ইকুয়াল টু হয়ে গেল ডেল ভিসিই বাই ডেল আইসি। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু। মুখস্থ করার কোনো দরকার নেই, সব কিছু তুমি এই গ্রাফটা জানা থাকলেই হয়ে গেল। ঠিক আছে, দেখো আইবির ছোটো ভ্যালুর জন্য আইসির মানও বাড়ছে, 10 থেকে 20 করলাম তো এটা বেড়ে গেল, আইসির মান বাড়লো, যেমন যেমন বাড়ছি। এখানে আউটপুট রেজিস্ট্যান্স পেয়েছি, আগেরটাই ইনপুট ক্যারেক্টারিস্টিক ইনপুট রেজিস্ট্যান্স পেয়েছি। ঠিক আছে, ডেল ভিসি হয়ে গেল এখানে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে লাল কালি দিয়ে বলে দিচ্ছি, বিই রিজিয়ন, বিই বলতে কি? বেস এমিটার জাংশন। বিই রিজিয়ন হচ্ছে এখান থেকে সব পেয়ে যাওয়া। বিই রিজিয়ন হচ্ছে কি রিজিয়নে থাকবে? ফরওয়ার্ড বায়াস, ভিবিই ফরওয়ার্ড বায়াস, বিই জাংশন থাকবে ফরওয়ার্ড বায়াসে, এফ বি লিখলাম। ঠিক আছে, বিই এফ বি কী ভুলে গেলে ভিডিও তো আছেই, দেখে নিবা। আচ্ছা, আর কি জাংশন আছে? ভিবিই পেয়েছি, আর একটা ভিসিই পেয়েছি। হ্যাঁ, ভিসি মানে বেস এমিটার রিজিয়ন, আর একটা হচ্ছে তোমার রিভার্স বায়াসটা হচ্ছে হ্যাঁ ভিসিই। ঠিক আছে, বা সিই জাংশন, সিই রিজিয়ন। সিইটা কী হবে? সিই রিজিয়ন হবে বা সিই জাংশনটা হবে কোন রিজিয়নে? রিভার্স বায়াসে, মনে থাকবে। বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর এমিটার জাংশন রিভার্স বায়াস। এইখানে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে। ঠিক আছে, ওই জন্য এই জাংশনে কিন্তু আমরা অ্যাম্প্লিফায়ার হিসাবে পাই ট্রানজিস্টরটাকে। যে কোনো ইনপুটের ছোটো ভ্যালুর জন্য, মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য আমি এখানে অনেক বিবর্ধক হিসাবে ট্রানজিস্টরটাকে ইউজ করতে পারি, মানে অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার হিসাবে আমরা ট্রানজিস্টরটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এই রিজিয়নটা কী হিসাবে ব্যবহার হয়? এই রিজিয়নটা ব্যবহার হয়, ইউজ হচ্ছে অ্যাজ এ কি অ্যাম্প্লিফায়ার হয়ে গেল। তার মানে এটার মধ্যে তোমার সব তথ্য ঢুকে থাকলো, সব তথ্য ঢুকে থাকলো। এইটা করা থাকলে, এইটা জানা থাকলে, ভিডিও থেকে হোক, বই থেকে হোক, যেখান থেকে খুশি সেখান থেকে হোক, আমি তো বলবো এই ভিডিওটা একবার দেখে বাড়িতে নোট করে নিলে বা করেই নিলে, তোমরা করে নিলে কিন্তু তোমাদের একটা ঝলকের মধ্যে সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি কাট অফ রিজিয়নে। কাট অফ রিজিয়নে দেখো দুটো যে রিজিয়ন আছে, কি কি? কাট অফ রিজিয়নের মধ্যে বিই জাংশন, বিই অ্যান্ড সিই বোথ আর রিভার্স বায়াসিং, বোথ আর রিজার্ভ। ওই জন্য আইবি শূন্য পাচ্ছি।
বুঝতে পেরেছো? একটা ডায়োডকে যদি কল্পনা করে দাও, ডায়োডের আমরা রিভার্স বায়াসিংয়ে কারেন্ট পাই নর্মাল ডায়োডের ক্ষেত্রে জেনারে পাই, এমনি নর্মাল ডায়োডের ক্ষেত্রে কিন্তু পাই না। এটাও তো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, এখানে রিভার্স বায়াসিং কোনো কারেন্ট পাই না, এখানে আইবির মান 0। তাহলে রিভার্স মানে কাট অফ রিজিয়নে, এটা কিন্তু কাট অফ রিজিয়নে, তাহলে কাট অফ রিজিয়নে বিই আর সিই বোথ আর রিভার্স বায়াস। অ্যাক্টিভ রিজিয়নে, এটা বলেই দিলাম, অ্যাক্টিভ রিজিয়নে বিই জাংশন ফরওয়ার্ড বায়াস, সিই জাংশন রিভার্স বায়াস। স্যাচুরেশন রিজিয়নে বোথ দ্য জাংশন আর ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? স্যাচুরেশন রিজিয়নে কী বললাম, বিই অ্যান্ড সিই বোথ আর ইন কোন রিজিয়নে, ইন ফরওয়ার্ড বায়াসিং। ঠিক আছে? কমপ্লিট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক কমপ্লিট হয়ে গেল এখানেই। এরপরে আমি ডায়াগ্রাম এঁকে দেখাবো এরপরের টপিকে, সেটা হচ্ছে তোমার কমন সিসি মোড, সিবি মোড। সিই মোড তো হয়ে গেল, এই দুটো ডায়াগ্রাম এঁকে দেখাবো। আর ট্রানজিস্টারের কিছু বিটা কম্পোনেন্ট, আলফা কম্পোনেন্ট আছে, কারেন্ট গেন, ভোল্টেজ গেন, সেখান থেকে কিছু ছোটোখাটো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করব এবং সেটা রিলেশন বের করব আলফা আর বিটার মধ্যে। ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ হিসেবে কাজ করে কীভাবে, খুবই ইম্পর্টেন্ট। এই কটার টপিক পড়িয়ে আমাদের ট্রানজিস্টার শেষ করব আজকে এই পর্যন্তই। ঠিক আছে? যেটা করলাম বিভাগ করলাম।